আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। এর আগে যা যা পড়ানো হয়েছে সব তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা দেখে নিও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ে কী পড়া রয়েছে। দাদুর বাড়ি যাই। আমরা সকলে মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুরে। বাড়ি থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে সময় লাগলো 2 ঘন্টা। আমরা কি জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে কত হবে? 60-এর সঙ্গে 2 গুণ 120 মিনিট হবে। কীভাবে হচ্ছে একবার দেখে নিই কার্ডের সাহায্যে। দেখো, 60 মানে হচ্ছে 6টা 10-এর কার্ড। 6টা 10-এর কার্ড দুবার রয়েছে, তাহলে 10টা যদি 10-এর কার্ড হয় 100 হয়ে যাচ্ছে, দুটো 10-এর কার্ড পড়ে থাকছে, তাহলে 100 আর 20, 120 হবে উত্তর। আমি হরিপাল লোকালে উঠলাম, হাওড়া থেকে আটপুর পৌঁছাতে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। 2 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট হিসেব করে দেখি। দেখো, ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। 60-এর সঙ্গে 2 গুণ করলে 120, তার সঙ্গে 30 মিনিট যোগ হলে 150 হচ্ছে। আমি ওখানে 2 দিন ছিলাম। 2 দিন মানে কত ঘন্টা? 1 দিন মানে 24 ঘন্টা, 2 দিন মানে 24-এর সঙ্গে 2 গুণ 48 ঘন্টা। এবার 48 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 48 ঘন্টা মানে 48-এর সঙ্গে 60 গুণ করতে হবে। দেখো, গুণটা পাশে করে দেওয়া হয়েছে, 2880 মিনিট। ঠিক আছে, এইভাবে আমরা 92 পাতা পড়াটা বুঝলাম। 93 পাতা কী আছে দেখো, দাদু ফেরার সময় হাওড়া পৌঁছাতে 180 মিনিট সময় লাগলো। 180 মিনিট মানে ক ঘন্টা? আমরা জানি কি 60 মিনিট মানে 1 ঘন্টা, আর 180 মিনিট মানে 180-কে 60 দিয়ে ভাগ করতে হবে, 3 ঘন্টা হবে উত্তর। দেখো, ভাগটা পাশে করে দেওয়া আছে। বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো। হাওড়া স্টেশন থেকে 120 মিনিটে বাড়ি এলাম। 120 মিনিট মানে কত ঘন্টা? ওই মিনিট থেকে ঘন্টা করতে হচ্ছে 60 দিয়ে ভাগ করতে হবে। 140-কে 60 দিয়ে ভাগ করলে 60 দুগুণে 120 হচ্ছে, 6 দুগুণে 12, তাহলে 60 দুগুণে 120 হচ্ছে। তাহলে 140 থেকে 120 বিয়োগ করলে 20 মিনিট পড়ে থাকছে। তাহলে 140 মিনিট মানে 2 ঘন্টা 20 মিনিট। কীভাবে 180-কে 60 দিয়ে ভাগ করলে 3 হয় সেটা বোঝানো হয়েছে। 180 মানে 18টা 10-এর বান্ডিল, এবং প্রত্যেকটিকে যদি ভাগ করা হয় একটা 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 করে 60 বারে ভাগ করা হয়েছে। দেখো, 3 3 3 করে হয়েছে, মোট 60 হয়েছে। তাহলে প্রত্যেক বান্ডিলে 3টে করে থাকছে, তাহলে 3 ঘন্টা। 180-কে 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 ঘন্টা। দেখি তারপরে কি আছে। তারপরে হচ্ছে আজ রবিবার, পাড়ার মাঠে ফুটবল খেলা হবে, তাই আমি সকাল 6:30টায় সকাল থেকে 260 মিনিট কাজে ব্যস্ত ছিলাম। এবার 260 মিনিট মানে কত ঘন্টা? দেখো, এখানে জানি কি 1 ঘন্টা মানে 60 মিনিট। এবার ওটাকে বিয়োগ করছি, প্রতিবার 60 করে বিয়োগ করছি। 260-কে 60 বিয়োগ করলে 200, সেখান থেকে 60 বিয়োগ করলে 140, সেখান থেকে 60 বিয়োগ করলে 80, সেখান থেকে 60 বিয়োগ করলে 20। তাহলে কতবার বিয়োগ করলাম? 4 বার বিয়োগ করলাম, তাহলে 4 ঘন্টা 20 মিনিট। পাশে দেখো ভাগটা করা আছে, 260-কে 60 দিয়ে ভাগ করছি, 4 ঘন্টা 20 মিনিট হবে উত্তর। 4 6 40, 240 হচ্ছে, আর 20 বিয়োগ থাকছে, তাহলে 4 ঘন্টা 20 মিনিট আমি মাঠের বাইরে ছিলাম। এবার এই অঙ্কগুলো আমরা ভালো করে বুঝবো একটুখানি। 5 ঘন্টা মানে কত মিনিট? ঘন্টা থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5-এর সঙ্গে 60 গুণ করলে 300 হবে। 5 6 30, এটা শূন্য বসে যাবে। 15 ঘন্টা 50 মিনিট মানে 15-কে 60 দিয়ে গুণ, তার সঙ্গে 50 যোগ, 15 60 900, তার সঙ্গে 50 যোগ করে 950। 300 মিনিট মানে কত ঘন্টা? দেখো, একের অঙ্কটা উল্টে দিয়েছে, 300 মিনিট মানে 5 ঘন্টা। 580 মিনিট মানে কত ঘন্টা? 580-কে 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো, মিনিট থেকে ঘন্টা আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে দেখতে পাচ্ছি 9 ঘন্টা 40 মিনিট। তারপরে দেখো, এদিকে 2-এর অঙ্কগুলো বাকি রয়েছে, 2 4 6 বাকি রয়েছে। দেখো, 2-এর অঙ্কটা কী আছে? 6 ঘন্টা 40 মিনিট মানে 400 মিনিট। কী করে হলো? 6-এর সঙ্গে 60 গুণ করবো, 360, তার সঙ্গে 40 যোগ করে হবে 400 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট মানে 200 মিনিট। কী করে হলো? 3-এর সঙ্গে 60 গুণ করবো, 180, তার সঙ্গে 20 যোগ করবো 200। 400 মিনিট মানে 6 ঘন্টা 40 মিনিট। এটা কী করে হলো? 400-র সঙ্গে 400-কে 60 দিয়ে ভাগ করবো, 360 হবে, সেখান থেকে বিয়োগ করে হচ্ছে 40, তাহলে 6 ঘন্টা 40 মিনিট। 1000 মিনিট মানে কত ঘন্টা? মিনিট থেকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1000-কে 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, ভরে থাকছে বিয়োগ, ভাগ শেষ থাকছে 40, 16 ঘন্টা 40 মিনিট। আমি সোমবার 4 ঘন্টা 30 মিনিট স্কুলে ছিলাম, মানে কত মিনিট স্কুলে ছিলাম? 4 ঘন্টা মানে 4-এর সঙ্গে 60 গুণ, তার সঙ্গে 30 যোগ, 240, 240-এর সঙ্গে 30 যোগ করলে 270। আমি শনিবার 150 মিনিট স্কুলে ছিলাম। 150 মিনিট মানে ক ঘন্টা কত মিনিট? 150-কে 60 দিয়ে ভাগ করবো, 2 ঘন্টা 30 মিনিট হবে উত্তর। এভাবে আমরা ঘন্টা মিনিটের সম্পর্কে ধারণা করতে পারবো।
তারপরে দেখো কিছু অঙ্ক আছে। আমরা 15 জন বন্ধু মিলে গ্রামের আবৃত্তি অনুষ্ঠানে যাব। তাই আমার বাবা 100 টাকা আমাদের মধ্যে 15 জনের মধ্যে ভাগ করে দিল। দেখো ওই চিহ্নটা মানে 100 টাকা। 100 টাকা 15 জনের ভাগ করে দিল। 15কে 100কে 15 দিয়ে ভাগ করে হচ্ছে 6 15 90, 10 টাকা পড়ে থাকবে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 100, ভাজক হচ্ছে 15, ভাগফল 6, ভাগশেষ 10। প্রত্যেকে 6 টাকা করে পাবো আর 10 টাকা পড়ে থাকবে। মামা 96 ঘন্টা বাংলাদেশে ছিলেন। 96 ঘন্টা মানে কতদিন ছিলেন? আমরা কি জানি 24 ঘন্টা একদিন। তাহলে 96কে 24 দিয়ে ভাগ করলে 24 4 96 হয়। এখানে ভাজক কোনটা, ভাজ্য কোনটা, ভাগফল কোনটা দেখে নাও। ভাজ্য হচ্ছে 96, ভাজক 24, ভাগফল 4 আর ভাগশেষ 0। তাহলে মামা 4 দিন মহাবাড়িতে ছিলেন। টানা 80 ঘন্টা বৃষ্টি হয়েছে। 80 ঘন্টা বৃষ্টি মানে কি? 80কে 24 দিয়ে ভাগ করতে হবে, যে দিন বার করতে হয়। 24 3 72 হচ্ছে, বিয়োগফল হচ্ছে 8। তাহলে 3 দিন ঘন্টা বৃষ্টি হয়েছিল। এখানে ভাজ্য হচ্ছে 80, ভাজক 24, ভাগফল 3। দেখো সবসময় ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়। বুঝে গেছে? এইভাবে আমরা 95 পাতা পড়াগুলো বুঝে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত থাক, বাকি পড়া পরের দিন হবে। আর চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।